এই ঔরসে এমন ভক্তের জন্ম হয়েছে, এর মধ্যে কি আছে? সেই জন্য তিনি চিবিয়ে চিবিয়ে দেখছেন যে এর ঘরে কি করে জন্ম হলো, এর রক্তে কি করে আমার এমন ভক্ত প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হলো। তো এই জন্য ভগবান তার নারী ভরি সব চিবিয়ে চিবিয়ে দেখে দেখে ফেলে দিচ্ছেন। পরবর্তীতে এবার নৃসিংহ ভগবান তো হুঙ্কার করছেন, দেবতারা সবাই ভয় পেয়ে গেছেন, কিছুতেই ভগবান শান্ত হচ্ছে না, যেন সমস্ত জগৎ প্রলয় হয়ে যাবে। তখন ভগবানকে শান্ত করার জন্য দেবতারা দৌড়িয়ে গিয়ে লক্ষ্মী দেবীকে গিয়ে বললেন, দেবী শীঘ্রই চলুন, আপনার পতিকে আমরা কিছুতেই শান্ত করতে পারছি না। লক্ষ্মী দেবী এবার প্রদীপের থালা সাজিয়ে ছমছম করতে করতে এসেছেন, প্রভুকে আরতি করবেন। যেই প্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছেন আর প্রভু যেই হুঙ্কার ছেড়েছেন, ও আরতি করা দূরে থাক, আরতির থালা ফেলে দিয়ে লক্ষ্মী দেবী দৌড়িয়ে পালিয়ে গেছেন। বলছেন, ওরে বাবারে, দেবতারা আমার কার সম্মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে, আমার স্বামীর এমন রূপ আমি আগে তো কোনোদিন দেখিনি। তখন দেবতারা কি করলেন, দেবতারা আর কোনো পথ না পেয়ে বলছেন, প্রহ্লাদ, ভগবান তো তোর জন্যই এই রূপ ধারণ করেছে, তো তুই যা। তো এবার প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, মূলে পতিতম তমর্বকম বিলোক্য দেবঃ কৃপয়া পরিপ্লুত উত্থাপিতশ্চিষ্ণ দধাত করাম্বুজম করাহিরিদ্রশ তদিয়ম কৃতাভয়ম। কি বলছেন? সপাদ মূলে পতিতম তমর্বকম, মানে নিজের চরণ তলে প্রহ্লাদকে দর্শন করে প্রভু প্রহ্লাদকে নিজের কোলে তুলে নিয়েছেন। নিয়ে কি করছেন, ওই এখন পশু, মুখটা তো পশুর মতো, তো এই জন্য ভগবান প্রহ্লাদকে কি করছেন, নিজের জীব দিয়ে চেটে চেটে আদর করছেন। বলছেন, প্রহ্লাদ, তোমার ভয় করছে না? সবাই ভয় পাচ্ছে, আমাকে তোমার ভয় করছে না? বলছেন, প্রভু আমার কেন ভয় করবে? বাঘের বাচ্চা তার পিতাকে ভয় পায়? যে প্রভু, তুমি যদি সিংহ হও, আমি সিংহের বাচ্চা, তো সিংহের বাচ্চা কোনদিন সিংহকে ভয় পায়? আমি তোমাকে ভয় পাবো কেন? ভগবান এই কথা শ্রবণ করে তো ভগবানের মন একদম গলে গেছে। প্রহ্লাদ বর্ণম বৃণস্বহা, প্রহ্লাদ বাঁচাও, তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ বলছেন, প্রভু আমার কোনো কিছু চাওয়া নেই, আমি কোনো কিছু তোমার কাছে চাই না। না প্রহ্লাদ, তুমি কিছু তো আমার কাছে চেয়ে নাও, আমি না দিলে কিছু মানে শান্তি পাচ্ছি না। তখন প্রহ্লাদ বলছেন, যদি আশিস মে কামান বরস্তম বরদর্শব কামানাম হৃদি সংগ্রহম ভবতস্তু বৃণে বরম। বলছেন, প্রভু বর যদি দিতে চাও তো এই বর দাও, যেন কোনোদিন কোনো কামনা না থাকে, কোনোদিন যেন তোমার কাছে কোনো কিছু না চাই। ভগবান বলছেন, প্রহ্লাদ এ কেমন চাওয়া হলো? ভগবান পরবর্তীতে বলছেন, যাও প্রহ্লাদ, তোমাকে আমি এক মন্বন্তরের জন্য রাজা বানিয়ে দিলাম। এক মন্বন্তর, 72 চতুর্যুগীতে হয় এক মন্বন্তর, তো এই এক মন্বন্তরের জন্য আমি তোমাকে রাজা বানিয়ে দিলাম। পরবর্তীতে বলছেন, প্রভু আমার পিতাকে আপনি উদ্ধার করে দিন। আমার পিতা সারা জীবন আপনার সাথে দেশ করেছেন, তো আমার পিতাকে আপনি উদ্ধার করে দিন। ভগবান বলছেন, প্রহ্লাদ তার জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। যার ঘরে তোমার মতো ভক্ত জন্মগ্রহণ করেছে তার পিতার কোনোদিন কোনো অধোগতি হয় না। বলছেন, তার ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহতে অনঘঃ যৎ সাধুষ্য গৃহে জাত ভবান বৈ কুল পাবনঃ। যে তোমার মতো ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে সেই বংশের পিতা কেন, বলছেন 21 পরম্পরা সব উদ্ধার হয়ে যায়। বলছেন, তোমার সাথ, তোমার পিছনের সাথ, তোমার আগের সাথ, তোমার মায়ের দীক্ষার সাথ, তো এই 3 শাখা 21 প্রজন্ম সবাই উদ্ধার হয়ে যাবে প্রহ্লাদ। তো এই বলে সেখান থেকে ভগবান প্রস্থান করলেন। পরবর্তীতে প্রহ্লাদ মহারাজ রাজা হলেন। এর পরবর্তীতে গজেন্দ্র মক্ষম
সেই গজেন্দ্র ত্রিকূট পর্বতের সরোবরে গিয়েছিলেন তার পরিবার নিয়ে জল পান করতে। সেখানে সেই কুমির যখন তাকে ধরলো, হাতির সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব চেষ্টা তো করলো উদ্ধার করার জন্য, কিন্তু চেষ্টা উদ্ধার করতে পারলো না। তখন তারা না পেরে সবাই চলে এলো, বলছেন একে আর উদ্ধার করা যাবে না। তিনি কত বলেছিলেন যে তোমরা আমাকে ছেড়ে চলে যেও না, কিন্তু সবাই চলে গেল। গজেন্দ্র বলছেন এই হচ্ছে সংসার, যাদের জন্য এত কিছু করছি। বাচ্চাদেরকে জল পান করানোর জন্য শুনে করে পরিষ্কার জল এনে বাচ্চাদের মুখের মধ্যে দিচ্ছিল, আর সেই বাচ্চারা সব তাকে ছেড়ে চলে গেল, কেউ আর তাকে বাঁচানোর মতো নেই। তখন তিনি ভগবানকে ডাকতে শুরু করেছেন, বলছেন প্রভু এই তো খেলার সাথী, সব খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা, একলাই তোমাকে চলে যেতে হবে। এই জন্য গজেন্দ্র ভগবানের স্তুতি করতে শুরু করলেন। ওম নমো ভগবতে তস্मै यत चिदात्मकं पुरुषाय बीजाय परेशाय धीमहि। ভগবান চলে এলেন, অনেক বড় স্তুতি করেছেন। ভগবান এসে তাকে পরবর্তীতে উদ্ধার করলেন। এর পরবর্তীতে সমুদ্র মন্থনের কথা আছে। সমুদ্র মন্থন কেন হয়েছিল? একবার ঋষি দুর্বাসা গিয়েছিলেন ভগবানের কাছে বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে যেতে ভগবান কি করেছে, ঋষি দুর্বাসা এসেছে তাই নিজের গলা থেকে মালাটা খুলে দুর্বাসার গলায় পরিয়ে দিয়েছে। এবার দুর্বাসার গলায় যখন পরিয়ে দিয়েছে, দুর্বাসা বৈকুণ্ঠ থেকে যখন চলে আসছেন, চলে এসে স্বর্গে এসেছেন। স্বর্গে যখন এসেছেন, পথে দেবরাজ ইন্দ্রের সাথে দেখা হয়েছে। ইন্দ্র ঐরাবতে করে যাচ্ছেন। এবার ইন্দ্র যখন ঐরাবতে করে যাচ্ছেন, দুর্বাসা কি করেছে, ইন্দ্রকে দেখে সেই গলার মালা খুলে ইন্দ্রের গলায় পরিয়ে দিয়েছে। এবার ইন্দ্রের গলায় পরিয়ে দিয়ে বলছে, জানো এই মালা কার মালা? কার মালা? বলছে এই মালা হচ্ছে স্বয়ং ভগবানের গলার মালা, ভগবান আমাকে পরিয়ে দিয়েছে নিজে হাতে, তো সেই মালা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। এবার এই বলে দুর্বাসা চলে যাচ্ছেন, ইন্দ্রের মতো চলে যাচ্ছেন। এবার ইন্দ্র ভাবছে ভগবানের মালা দুর্বাসা পড়েছে, সেই মালা মানে এতবার পরা মালা আমার গলায় পরিয়েছে। তো এই ভেবে কি করেছে, মালাটা খুলে হাতির গলায় দিয়ে দিয়েছে। এদিকে দুর্বাসা চলে যাচ্ছেন। দুর্বাসা যেতে যেতে মনে মনে ভাবছেন, আমি তো ভগবানের দেওয়া মালা ইন্দ্রের গলায় পরিয়ে দিলাম, কিন্তু ইন্দ্রের গলায় দেওয়ার পরে কেমন দেখাচ্ছে ইন্দ্রের এই মালা পরার পরে, সে তো একবার আমি দেখলাম না ভালো করে। তো যাই আবার একবার পিছনে আবার চলতে শুরু করেছে ইন্দ্রকে দেখার জন্য। এবার কিছু দূর যখন চলেছেন, চলেই দেখছেন পথের মধ্যে সেই মালা হাতি কি করেছে, হাতির মাথায় যেই দিয়েছে, হাতি শুঁড়ে করে নিয়ে সেই মালা পা দিয়ে চেপে মাটিতে পিষে ফেলেছে। সেই মালা তো মাটিতে পড়ে আছে পিষে। এইবার অন্তদন্ত হয়ে ইন্দ্রের সম্মুখে গিয়ে উপস্থিত, তোর এত বড় সাহস, ভগবানের মালা আমি তোর গলায় পরিয়ে দিলাম, আর সেই মালা তুই এইভাবে অপমান করলি, যা তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর সমস্ত শ্রী চলে যাবে। আর এই হাতি যে পায়ে করে পিষে দিয়েছে, ওই হাতিরও মুন্ড চলে যাবে, অভিশাপ দিয়ে দিলেন। এবার যেই এই অভিশাপ দিয়েছেন, ইন্দ্র ভগবানের কাছে গেছেন, প্রভু এখন কি হবে, এখন কি হবে, সমস্ত শ্রী চলে গেছে স্বর্গ থেকে, তো এখন কি করব? ভগবান বলছেন, এখন তোমরা যদি বাঁচতে চাও, তোমরা এখন ওই সমুদ্র মন্থন করো, না হলে এক্ষুনি তোমাদেরকে ওই দৈত্যরা আক্রমণ করবে, করে স্বর্গ দখল করে নেবে। তোমরা যদি বাঁচতে চাও দৈত্যদের হাত থেকে, তোমরা স্বর্গ ওই অমৃত মন্থন করো, সমুদ্র মন্থন করো। তো বললেন সমুদ্র মন্থন কি করে করবো? বললেন সমুদ্র মন্থন তোমরা পারবে না। তাহলে পারবো না যখন কেন বলছেন? বলছেন তোমরা পারবে না, তবে পারবে যদি তোমার ভাইয়েদের সাথে নাও, অসুরদের সাথে নাও। অসুররা তো তোমাদেরই ভাই, বলছেন তাদের শক্তি যদি তোমরা সাথে নাও, তাহলে তোমরা সমুদ্র মন্থন করতে পারবে। এই কথা যখন বলেছেন প্রভু, সে কি করে সম্ভব? তো বলছেন সম্ভব, শোনো আমি একটা গল্প বলি।
কি বলছেন, বলছেন অরয়পি সন্ধ্যায়া সতী কার্য গৌরবে। বলছেন একবার এক সর্প এক বাক্সের মধ্যে প্রবেশ করেছে, মানে এক ইঁদুরকে ধরার জন্য। ইঁদুরটা ঢুকেছে বাক্সের মধ্যে, এখন বাক্সটা খোলা ছিল, সর্পও ঢুকে গেছে ইঁদুরকে ধরার জন্য। এবার যেই ইঁদুর আর সর্প বাক্সের মধ্যে গেছে, যার বাক্স সে বন্ধ করে দিয়েছে, কাঠের বাক্স আগের জিনিস। এবার কি হয়েছে, সর্প দেখলো যে বাক্স বন্ধ হয়ে গেছে, বেরিয়ে যাওয়ার আর রাস্তা নেই। তখন কি হয়েছে, ইঁদুরকে না খেয়ে তখন ইঁদুরকে বলছে, মামা তুমি এখানে কখন থেকে আসো, তুমি এখানে কখন থেকে আসো? বলছেন ভাগ্নে তুমি আমাকে মামা বলছো, তুমি আমার ভাগ্নে কবে থেকে হলে? বলছেন মামা আমরা তোমাদেরকে মামা বানিয়েছি। কেন? বলছেন আমরা এই জন্য মামা বানিয়েছি, কারণ দেখো তোমরা আমাদের কত উপকার করো, তোমরা না হলে আমাদের ঘর বাড়ি হবে না, তোমরা যেখানে থাকো সেটাই তো আমাদের ঘর বাড়ি হয়, ঘর বাড়ি সব তোমরাই বানাও। এই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি আজ থেকে তোমরা আমাদের মামা, আর তোমাদেরকে আমরা কোনোদিন আর খাবো না। তাই না কি ভাগ্নে, তোমরা এমন সিদ্ধান্ত করেছো, তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না। বলছেন মামা তুমি শীঘ্রই এখান থেকে বাইরে যাওয়ার ব্যবস্থা করো। বলছেন ভাগ্নে তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমরা যখন এই সিদ্ধান্ত করেছো আমি এক্ষুনি ব্যবস্থা করে ফেলছি। তো ইঁদুর কি করলো, সেই বাক্স কেটে ফেলেছে। এবার কেটে বলছে মামা ভাগ্নেকে বলছে, ভাগ্নে তুমি আগে যাও, দেখো যেতে পারছো কিনা, আমি পরে যাচ্ছি। এবার ভাগ্নে বাইরে চলে গেছে। এবার ভাগ্নে বাইরে চলে গিয়ে বলছে মামা এবার তুমি বাইরে এসো। আর যেই মামা বাইরে গেছে খপ করে ধরে খেয়ে ফেলেছে। বলছেন বিপদে পড়লে এইভাবে বন্ধুত্ব করতে হয়, ভগবান দেবতাদেরকে শিখিয়ে দিলেন। দেবতারা বলছেন বুঝতে পেরেছি বলে সঙ্গে সঙ্গে তারা ভাইয়েদের কাছে চলে গেলেন। ভাইয়েদের কাছে গিয়েই তো ভাইয়েদেরকে প্রণাম করছে দেবতারা। কি ব্যাপার তোমরা আমাদের প্রণাম করছো? বলছে হ্যাঁ ভাই, আজ থেকে আর কোনো শত্রুতা থাকবে না আমাদের আর তোমাদের মধ্যে। কেন থাকবে না? বলছে দেখো একটা বড় জিনিস পেয়েছি। কি জিনিস? বলছে দেখো আমাদের মধ্যে যদিও শত্রুতা থাকে, মারামারি করলেও আমরা কোনোদিন মরবো না। কিভাবে? বলছেন দেখো আমরা অমৃতের সন্ধান পেয়ে গেছি। এই অমৃত যদি আমরা পান করতে পারি তাহলে আমরা যতই মারামারি করি না কেন, আমরা তো ভাই ভাই, আর আমরা ভাই ভাই যতই লড়ালড়ি করি না কেন আমরা কোনোদিন মরবো না, এই অমৃত যদি পান করি। তো অমৃত কোথায় আছে? বলছেন আমরা সবাই ভাগ করে পান করবো। তো অমৃত কোথায় আছে বলো? বলছেন ভাই অমৃত আছে সমুদ্রের নিচে, সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করে অমৃত ওতে আমরা নেই, ও বাবা ওসব হবে না, ওসব বাদ দাও, ওইসব কথা কোনদিন সম্ভব? বলছেন না ভাই সম্ভব, একবার তো চেষ্টা করে দেখা যায়, একবার চলো, যদি আমরা অমৃত পেতে পারি তাহলে আমরা অমর হয়ে যাব। তো এই কথা শ্রবণ করে দৈত্যরা রাজি হয়ে গেলেন। এবার রাজি যখন হয়েছেন তো বলছেন কিভাবে হবে? তখন বলছেন এবার ওই দড়ি লাগবে, তো একটা দণ্ড লাগবে, তো সেই দণ্ডের ব্যবস্থা। আর দড়ির ব্যবস্থা কি হলো? মন্দারাচল পর্বতকে আনা হলো। মন্দারাচল পর্বতকে আনতে গেল গরুড় গিয়ে আনতে গিয়ে কি হলো? সে আনতে পারলো না। কেন? কি বলছেন গণেশের পূজা করা হয়নি, বিঘ্ননাশের পূজা করা হয়নি, সেই জন্য পড়ে গেল। পরবর্তীতে ভগবান গিয়ে সাহায্য করলেন, সেই পর্বত আনা হলো। পর্বতের পরে বলছে এবার দড়ি লাগবে, তো দড়ি কোথায় পাওয়া যাবে? বলছেন দড়ি বাসুকীর কাছে চলো। বাসুকীকে গিয়ে বলা হলো তুমি আমাদের একটু সাহায্য করো, আমরা সমুদ্র মন্থন করব। বাসুকী বলছে আমাকে তোমরা পাগল পেয়েছো, আমার একদিকে লেজ ধরে টানবে আর একদিকে মাথা ধরে টানবে, আমি আর বাঁচবো? আমি ওই সব তালে নেই। দেবতারা বলছেন দেখো আমরা তোমাকে অমৃত দেব আগে, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে অমৃত দেব। এই অমৃতের লোভে বলছেন তে নাগরাজ মমন্তরম ফল ভাগেন বাসুকী। বাসুকী অমৃতের ভাগের জন্য সে রাজি হয়ে গেল। তো পরবর্তীতে সেই অমৃত সমুদ্র মন্থন করা শুরু হলো। যেই সমুদ্র মন্থন করা শুরু হয়েছে সেখান থেকে কি এলো? বিষ এলো আগে, আর সেই বিষে সমস্ত জগৎ পুড়ে যেতে শুরু করেছে। তখন সঙ্গে সঙ্গে দেবতারা কি করলেন? দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহিণা শরণাপন্য
ত্রৈলোক্য দহনাদ বিষাদ। মহাদেবের শরণাপন্ন হলেন, মহাদেব এলেন, মহাদেব সেই বিষ সব পান করে নিলেন, পান করলেন না, রাম বলে এখানে কণ্ঠে ধারণ করলেন বিষ মহাদেব। পরবর্তীতে পুনরায় মন্থন করা হলো, সেখানে সেই অমৃত মন্থনে উচ্চৈশ্রবা ঘোড়া নির্গত হলো, সেই ঘোড়া দেওয়া হলো বলিকে। পরবর্তীতে ঐরাবত নির্গত হলো, ঐরাবত দেওয়া হলো ইন্দ্রকে। কৌস্তব মণি ভগবান মিলেন। কল্প বৃক্ষ স্বর্গে দেওয়া হলো, অপ্সরাদেরকে স্বর্গে দেওয়া হলো। চন্দ্রের আবির্ভাব হলো, চন্দ্রকে বলা হলো মহাদেবের মাথায় বসিয়ে দাও, কারণ উনি বিষ পান করেছে আর বিষের জ্বালা ঠান্ডা করতে হবে, সেই জন্য ওনার মাথায় চন্দ্র বসিয়ে দাও। তো চন্দ্রকে মহাদেবকে দেওয়া হলো। পরবর্তীতে সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দিশাকান্তি বিদ্যুত সৌদামণি যথা। লক্ষ্মী দেবীর আবির্ভাব হলো। লক্ষ্মী দেবীকে বলা হলো যাও, তোমার যার পছন্দ তুমি তার গলায় মালা পরিয়ে দাও। লক্ষ্মী দেবী সবার কাছে গেলেন, কিন্তু পরবর্তীতে ভগবানের গলায় গিয়ে মালা দিলেন। তো এর পরবর্তীতে এবার সেই অমৃত নিয়ে ধন্বন্তরী ভগবান অমৃতের কলসি নিয়ে আবির্ভূত হলেন। এবার দৈত্যরা বলছে এই যার জন্য এত কষ্ট এই যে এসে গেছে, সঙ্গে সঙ্গে ধন্বন্তরী ভগবানের হাতের থেকে অমৃতের কলস নিয়ে তারা সেখান থেকে পালিয়ে চলে গেলেন। দেবতারা তো কেঁদে ফেলেছেন, প্রভু এখন কি হবে? ভগবান বলছেন তোমরা চিন্তা করো না, ওরা নিয়ে যাক, পান তোমরাই করবে। সঙ্গে সঙ্গে ভগবান মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে সেই অমৃতের এবার দৈত্যদের কাছে গিয়েছেন। দৈত্যরা তো সে অমৃত ভুলে গিয়ে মোহিনী ভগবানকে দর্শন করে বলছেন অবরূপম অবধামম অশ্ব নবম্বয়ম। বলছেন দেবী তুমি কে? দেবী তুমি কে? দেবী নিজেদের পরিচয় দিচ্ছেন, বলছেন আমরা কশ্যপের পুত্র। দেবী তুমি কোথা থেকে এসেছো? বলছেন তোমরা এখানে কি করছো? বলছেন দেবী আমরা সমুদ্র মন্থন করেছি, অমৃত পান করবো, তাই অমৃত পান করার জন্য এখানে সবাই এক জায়গায় হয়েছি। তো বলছেন দেবী তুমি যখন এসেই গেছো, আমরা তোমার হাতেই অমৃত পান করব। আমার হাতে অমৃত পান করবে তোমরা? তোমাদের পিতা বলছো কশ্যপ, আর কশ্যপের পুত্র, তোমাদের মাথায় তো কোনো বুদ্ধি নেই দেখতে পাচ্ছি। কোনোদিন অপরিচিত স্ত্রীকে বিশ্বাস করতে নেই। আর যেই বলেছে দেবতারা বলছেন দেবী আমরা তোমার হাতেই পান করবো, মানে ওই যে ত্যাগ দেখিয়েছেন, এই জন্য আরো বেশি করে বিশ্বাস করেছেন। তো বলছেন ঠিক আছে, তবে আমি যেভাবে দেব তোমাদেরকে কিন্তু মেনে নিতে হবে। বলছেন হ্যাঁ তাই নেব। এবার যেই মোহিনী ভগবানের হাতে দেওয়া হলো, বললেন তোমরা সব বসে যাও। এমন সময় দেবতারা এসে গেছে, যে মীরা কারা? যে মীরা আমাদের ভাই। তো তোমাদের যদি অমৃত দেই, তোমরা যদি অমৃত পান করো, আর এরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অমৃত, তো তোমাদের হজম হবে না, পেট খারাপ করবে। তো এক কাজ করি, এর উপরে তো জল জল মতো দেখতে পাচ্ছি কেটে উঠেছে, তো জলটা এদের দেই আর তোমাদের অমৃতটা দিয়ে দেবো। যে দেবী তুমি ঠিক বলেছো, তাই করো। এবার দেবতাদেরকে বসিয়ে দেওয়া হলো। এবার দেবতাদেরকে বসিয়ে দিয়ে দেবী দেবতাদের পরিবেশন করছেন। এমন সময় তার মধ্যে সর্বানু দৈত্য, সে ঠিক ব্যাপার ভালো না বুঝে ওই চন্দ্র আর সূর্যের মাঝখানে গিয়ে বসে পড়েছেন। চুরি করবি কর, চন্দ্র সূর্যের মাঝখানে, আলোর মাঝখানে গিয়ে বসেছেন। ভগবান বলছেন এ কোন দেবতা নয়। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন দিয়ে সেই সর্বানুর শিরচ্ছেদ করেছে। সঙ্গে সঙ্গে দৈত্যরা তো হইহুল্লোড় করতে শুরু করেছে। ভগবান অমৃতের কলস নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেছে। এবার দৈত্যরা বলছেন ওরে কোথায় গেল, কোথায় গেল? এবার কেউ কেউ বলছেন ওরে কোনো দেবী না, এ হচ্ছে দেব। এখন বুঝতে পেরেছি আমাদের সাথে ছলনা করেছে। তো সেখানে ততঃ রণ পরম দারুণ, দেব অসুরদের মধ্যে প্রচুর যুদ্ধ হলো। সেখানে গিয়েছিল শুক্রাচার্য দৈত্যদের সবাইকে পুনরায় বাঁচিয়ে দিলেন। দেবতারা অমৃত পান করে ফেলেছে, তাদের আর কিছু হয়নি। তো এবার বললেন দেখো, তোমরা যদি এর প্রতিশোধ নিতে চাও, ব্রাহ্মণের সেবা করতে শুরু করো। কারণ ব্রাহ্মণের সেবা করলে ভগবান খুশি হয়, আর ভগবান খুশি হলে ব্রাহ্মণরা যদি বর দেয়, তাহলে তোমরা সর্বজয় করতে পারবে, এই প্রতিশোধ নিতে পারবে। তো এই জন্যে পুনরায় ব্রাহ্মণের সেবা করা শুরু করলো দৈত্যরা। বলি মহারাজ যজ্ঞ করতে শুরু করলো।
তো সেই যজ্ঞে ব্রাহ্মণদেরকে ভোজন করাতে লাগলো, ব্রাহ্মণরা আশীর্বাদ দিল, এমনকি রথও দান করলো। সেই রথে স্বর্গ আক্রমণ করলো, স্বর্গের দেবতারা সব হেরে গেল, সব এদিক ওদিক পালিয়ে বেড়াতে লাগলো। তখন দেবমাতা অদিতি তিনি কষ্ট পেলেন, কশ্যপকে গিয়ে বলছেন আমার পুত্রদের কি করে পুনরায় তারা স্বর্গরাজ্য ফিরে পাবে। তখন কশ্যপ বলছেন তুমি দেবী পয়ব্রত করো। তো সেই পয়ব্রত করলেন দেবী। তো সেই পয়ব্রত করাতে ফাল্গুনে শ্যামল পক্ষে দ্বাদশোহম পয়ব্রত। তো পয়ব্রত করলেন। তম বটুম বামনম দৃष्ट्वा মাধবান মহারসয়া কর্মাণি কারয়ামাস পুরস্কৃত্বা প্রজাপতিম। এই পয়ব্রতের ফলে ভগবান এলেন। বামন ভগবান কি জয়। ভাদ্র মাসে এই বামন ভগবান দ্বাদশী তিথিতে শুক্লপক্ষে দুপুর বেলা 12টার সময় ভগবান বামন ভগবান রূপে আবির্ভূত হলেন। বামন ভগবানের যজ্ঞোপবীত সংস্কার করা হলো। সেখানে যজ্ঞোপবীতে সবাইকে দান ভিক্ষা করতে হয়। তো সেই ভিক্ষা নিয়ে এবার গুরুদেবকে দান করতে গেছেন। গুরুদেব বলছেন এই ভিক্ষায় আমার হবে না, আমার সমগ্র পৃথিবীর ভিক্ষা চাই। বললেন সেই ভিক্ষা আমাকে কে দেবে? বলছেন দেবে একজন বলি মহারাজ। চলে যাও বলি মহারাজের কাছে। বলি মহারাজ যজ্ঞ করছেন। বলি মহারাজের কাছে এলেন বামন ভগবান ঝমঝম করতে করতে ছোট্ট রূপ ধারণ করে। বলি মহারাজ বামন ভগবানকে দর্শন করেই তো সে যজ্ঞ করা, মানে যজ্ঞ শেষ যজ্ঞ, মানে 100 যজ্ঞ হয়ে গেলে ওই ইন্দ্রের সিংহাসন পাকাপাকি পেয়ে যাবে বলি মহারাজ। এই জন্য 100 যজ্ঞ করছেন। এবার শেষ যজ্ঞ, সে সময় বামন ভগবান গিয়ে উপস্থিত হয়েছেন। বলি মহারাজ বামন ভগবানকে দেখেই তো যজ্ঞের আসন থেকে উঠে গিয়েই সম্মুখে গিয়ে বলছেন স্বাগতম তে নমস্তুভ্যম ব্রাহ্মণ কিং করবামতে ব্রহ্মর্ষিণাম তপো সাক্ষাৎ মন্যত্যম বপুধরম। ব্রাহ্মণ দেবতা বলুন কি সাহায্য করব আপনাকে? বলছেন আমার কোনো সাহায্য না, তোমার নাম শুনে চলে এলাম, তুমি যজ্ঞ করছো তাই আমি দেখতে এলাম। বলি মহারাজ বলছে তাই কোনোদিন হয়? ব্রাহ্মণ কোনোদিন এমনি এমনি কোথাও যায় না। বলুন না আপনার কি চাই, যা চাইবেন তাই দেব। বলছে না না আমার কোনো কিছু চাওয়ার নেই, আমি সন্তোষী ব্রাহ্মণ, আমারও সব কোনো কিছু চাওয়া নেই। বলছেন দেখছেন না আমি ছোট্ট, আমার চাওয়া পাওয়া খুব ছোট্ট, আমি কোনো কিছু আমি চাই না কারোর কাছে। বলছে না আমি না দিতে পারলে আমার ভালো লাগছে না, আপনি কিছু চান আপনার আর কোনোদিন কোনো কষ্ট হবে না, আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেবো। আমার রাজত্বের অর্ধেকটা আপনাকে দিয়ে দেবো যদি চান। যদি বিবাহের কথা বলে তো বিবাহও দিয়ে দেবো, সুন্দরী কন্যা দেখে যা চাইবেন তাই দেব। বলি দেখতে পাচ্ছি তুমি না দিয়েই ছাড়বে না, তো ঠিক আছে যদি দিতেই চাও তো দাও। আমার চরণে পদানিত্রেণ দৈত্যেন্দ্রেণ সম্মতানি পদা মম। 3 চরণ ভূমি দাও আমার চরণে নেবে। হায় 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 ব্রাহ্মণ দেবতা আপনি হাসালেন আমাকে, আপনি যেমন ছোট আপনার বুদ্ধিটাও ছোট। 3 চরণ ভূমি আপনি কি করবেন? বলছেন দেখো আমার সব লাগবে না, আমার ওই বসে বসে সাধন ভজন করার মতো একটুখানি জায়গা হলেই হয়ে যাবে, তুমি ওই 3 চরণ ভূমি দাও। আপনি কি বলছেন 3 চরণ ভূমি আপনি কি করবেন? আমার ওতেই হয়ে যাবে, তুমি যদি দিতে চাও দাও, না হলে আমি চললাম। ঠিক আছে নিয়ে নেন 3 চরণ ভূমি নিয়ে নেন, যেখান থেকে খুশি আপনি নিয়ে। না না বলি ওইভাবে আমি নিই না, সংকল্প করতে হবে, সংকল্প করো তারপরে আমি নেব। এইটুকখানি দানের জন্য সংকল্প করতে হবে? সবাই শুনলে তো হাসবে। কি দান করবেন যে সংকল্প করছেন? কি বলবো ওই 3 চরণ ভূমি দানের জন্য সংকল্প করছি, সবাই কি বলবে আমাকে? আপনি নিয়ে নিন। যে না বলি যদি দিতে হয় সংকল্প করে দাও। এবার শুক্রাচার্য সেখানে ছিল। শুক্রাচার্য বলছে নিয়ে ব্রাহ্মণকে তো আগে কোনোদিন দেখিনি, আর এত কথা বলছে কেন? এবার শুক্রাচার্য চোখ বন্ধ করে দেখতে শুরু করেছেন একে। এদিকে বলি মহারাজকে বলছেন দাও তো দাও, না হলে আমি চললাম। বলি না পেরে এবার হাতে জল নিয়ে সংকল্প করতে যাচ্ছেন। এমন সময় শুক্রাচার্য বলছেন বলি দাও 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 দাও, সংকল্প করো না, এসো বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অব্যয় কশ্যপাদিতির জাত দেবানাম কার্য সাধক। বলছেন এ কোনো 52 না, এ কোনো 53 না,
এ হচ্ছে এসব বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণু কশ্যপার অদিতির পুত্র হয়ে এসেছেন। স্বয়ং ভগবান তুমি সংকল্প করো না। বলছে না গুরুদেব, আমি বলেই ফেলেছি, দেব তো দেবই। যদি ভগবান হয় তাও দেব, ভগবান না হলে তো আরো ভালো। ভগবান হলে আমার কাছে ভগবান এসেছে ভিক্ষা নিতে, আমার থেকে বড় আর কে আছে তাহলে? তো ভগবান হলেও আমার লাভ, ভগবান না হলেও আমার লাভ। শুক্রাচার্য সেখানে অনেক কথা বলেছেন, অনেক কিছু বুঝিয়েছেন। কুমণ্ডলের মধ্যে গিয়ে প্রবেশ করেছেন, ভগবান বলছেন জল পড়ছে না, তো একটা কুশা দিয়ে একটুখানি মুখটা ছাড়িয়ে নাও। আর যেই কুশা দিয়েছেন, শুক্রাচার্য গিয়েছিল ওই কুমণ্ডলের মধ্যে, আর চোখটা গেছে অন্ধ হয়ে। বলছেন ওই কেউ দেবে আর কেউ যদি গিয়ে বাধা দেয়, সেখানে তার এমন চোখ কানা হয়ে যাবে। তো পরবর্তীতে বলি যখন সংকল্প করলেন, এবার ভগবান বিশাল রূপ ধারণ করলেন। এক চরণে স্বর্গ, এক চরণে মর্ত। এবার বললেন বলো বলি আর এক চরণ কোথায় দেব? তখন বলির পত্নী বিন্ধ্যাবলী এলেন যে দেখো এখনো তুমি তো বাকি আছো। বলি বললেন প্রভু দান বড় না দানি বড়? ভগবান বলছেন দানি বড়। বললেন তাহলে প্রভু দানি তো এখনো আছে, সেই দানির মাথায় আপনার চরণটা দিয়ে দিন। ভগবান বলির মাথায় চরণ দিয়ে দিলেন। পরবর্তীতে ভগবান বলছেন বলি আমি অত্যন্ত খুশি হয়েছি, তুমি কি চাও বলো, আজ যা চাইবে তাই দেব। তো বলি বলছেন প্রভু তাই যদি হয় তুমি আমাকে এই বর দাও যেন আমি যেতে আসতে সব সময় তোমাকে দর্শন করতে পারি। মানে ঘর থেকে বাইরে যাব তোমাকে দর্শন করে, ঘরে আসবো আসার সময় যেন তোমাকে দর্শন করি। ভগবান বলছেন সে তো দারোয়ান হতে হবে তোমার দ্বারে, তোমার দ্বারে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মানে বাইরে যাওয়ার সময় আমাকে দর্শন করে বাইরে যাবে, বাইরের থেকে এসে ঘরে প্রবেশ করবে আমাকে দর্শন করে। মানে তোমার দরজায় দারোয়ানের মতো আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে বলি আমি তাই থাকবো, তোমার মতো কেউ দানও আজ পর্যন্ত দেয়নি। তো এই জন্য এখান থেকে হলো বলিদান। এই হচ্ছে বলিদান, মানে বলি মহারাজের মতো দান, এমন দান দিতে হবে। কিন্তু এর অর্থ আমরা করেছি বলিদান মানে গলা কেটে দেওয়ার নাম বলিদান। বলিদান ওকে না বলে, বলি মহারাজের মতো দান দেওয়ার নাম হচ্ছে বলিদান। তো ভগবান বলছেন সদা সন্নিহিতম বির তত্রমাম দৃশ্যতে ভগবান। ভগবান চলে গেলেন। তো বললেন ঠিক আছে আজ থেকে আমি কথা দিচ্ছি তোমার এখানেই তোমার দ্বারে থাকবো। তবে তুমি যে যজ্ঞ করেছো 100 যজ্ঞ, তোমাকে তো এখন আমি স্বর্গ দিতে পারছি না, তোমাকে আমি সুতল লোক দিচ্ছি, তুমি ওখানে চলো, আর ওখানে গিয়ে তোমার দ্বারে আমি দারোয়ান হয়ে থাকবো। তো বলি চলে গেলেন সুতল লোকে। তো এবার নারদ গেছেন লক্ষ্মী দেবীর কাছে, গিয়ে বলছেন দেবী আপনার জন্য এই না মালা ঝুলিয়ে এনেছি, বসে বসে নাম করুন। কেন? বলছেন কারণ আপনাদের যে এত অর্থের টানাটানি করেছে তো জানতাম না। আপনার স্বামী দেখতে পাচ্ছি দারোয়ানি চাকরি করতে গেছে, আপনি বাড়িতে আর বসে বসে কি করবেন? বসে বসে মালা ঝুলি নেন, ভগবানের নাম করতে লাগুন, বসে বসে আর কি করবেন? কি বলছেন যে বসি? যে হ্যাঁ আপনার স্বামী তো দেখলাম দারোয়ানের কাজ করছে, দারোয়ানের কাজ করছে আমার স্বামী। বলছেন হ্যাঁ সুতল লোকে চলুন দেখবেন। সেখানে গেছেন দেখতে। এবার ভগবান বলছে তুমি কি করবো, তুমি যখন চলে এসেছো আমিও চলে এলাম। এবার বলির কাছে গিয়েছেন, বলি বলছেন কে দেবী তুমি? বলছেন আমার বড় কষ্ট এই আমার কোনো ভাই নেই, আজ রাখি পূর্ণিমা, তো তোমার ভাই নেই, আজ থেকে আমি তোমার ভাই, তুমি আমার ভাই। ঠিক আছে আমি তোমার হাতে তাহলে রাখি বেঁধে দিই। তো রাখি বেঁধে দিলেন। বলি বলছেন বোন বলো কি চাও, আজ যা চাইবে তাই দেবো। যেই বলেছেন লক্ষ্মী দেবী বলছেন যা চাইবো তাই দেবে, তাহলে সংকল্প করো। এবার যেই সংকল্পের কথা বলেছে, বলছেন বোন তুমি এই কথা বলো না, সংকল্পের কথা শুনলে আমার বুকের ভিতরটা দপ করে ওঠে, যে না সংকল্প করো। বাধ্য করলেন সংকল্প করতে, সংকল্প করলেন। বলছেন এবার আমি যা চাইবো তুমি তাই দাও। বলছেন তোমার দারোয়ানকে আমার খুব ভালো লেগেছে, তোমার দারোয়ানকে তুমি আমাকে দিয়ে দাও। এই যখন বলেছেন বলো দেবী তুমি কে, তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি বলো। তখন ভগবানকে ডাকলেন চলে এসো। দুইজন সম্মুখে নিজের স্বরূপে আবির্ভূত হলেন। লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। তো এইভাবে পরবর্তীতে আর বেশি বাড়াতে যাচ্ছি না। পরবর্তীতে এবার
সুখদেবজি রাম অবতারের কথা বলতে শুরু করেছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করতে গেলে ভগবান রামচন্দ্রের কথা আগে শ্রবণ করতে হবে। কি বলছেন? গুরুর বার্থে ত্যক্ত রাজ্য ব্যচরবনম পদ্ম পদ্মভ্যম প্রিয়য়া পানিস্পর্শক্ষমভ্যম ঋজত পথরুজো যোরিন্দ্রানুজভ্যম বৈরূপ্যাসুরপনখ্যা পিরবিরহৌরুষা রোপ্রিতৌরবিরিম্ভ্য স্তর্বিদ্যবদ্যসেতু ফলদবদহন কৌশলেন্দ্রস্যবতান। এই একটি শ্লোকের মধ্যে সমস্ত রামায়ণ আছে। কি বলছেন? যদি সব বলতে যাই বলছেন 100 বছরেও শেষ হবে না। কি বলছেন সংক্ষেপে? যে নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে ঋষি মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র বিভীষণ, বিভীষণের পুত্র শ্রদ্ধদেব মনু, মনুর থেকে এলেন ইলা, এলেন ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর বংশে এলেন নাভাগ অম্বরীশ, অম্বরীশের বংশে এলেন যুবনাশ্য, মান্ধাতা, সত্যব্রত, ত্রিশঙ্কু, হরিশ্চন্দ্র, রোহিত, বাহুক, সগর। সগরের পরে এলেন পরবর্তীতে এই বংশে এলেন অসমঞ্জস, অংশুমান, দিলীপ, ভগীরথ, ঋতুপর্ণ, সৌদাস, অশ্বক, নারীকবচ, খট্টাঙ্গ, দিলীপ, রঘু, অজ, দশরথ। দশরথের পুত্র হলেন ভগবান রামচন্দ্র। তো এই ভগবান রামচন্দ্র নবমী তিথি মধুমাস পুনীতা শুক্ল পক্ষয়োভিজিত হরিপ্রীতা মধ্য দিবসয়তি শীতনোদামা পাবন কাল লোক বিশ্রামা ভাই প্রকট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী হর্ষিত মহাতারী মুনি মনোহারী অদ্ভুত রূপ বিচারি কর জোরি অস্তুতি তোরি কহি বিধি করই অনন্তা মায়া গুণ জ্ঞান তীতয়মানা বেদ পুরাণ অনন্তা। নবমী তিথি মধুমাস পুনিতা শুক্ল পক্ষ অভিজিত হরি। বলছেন সেই চৈত্র মাসে নবমী তিথিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন। মাতা পুনি বলি সৌমতি ডলি তেজহু তাত এহ রূপা কি যে শিশু লীলা অতি প্রিয় শিলা এহ সুখ পরম অনুপা এহ চরিত যোগা বহি হরিপদ পা বহি তে না পড়ৌ ভব কুপা। তো ভগবান রামচন্দ্র দশরথের ঘরে আবির্ভূত হলেন। পরবর্তীতে এবার সুখদেবজি বলছেন অথাত শ্রীয়তাম রাজন বংশ সৌমস্যকারঃ যস্মিন বৈরাদয়ো ভূপা কৃত্যন্তে পূর্ণ কীর্তিঃ। বলছেন আপনি এবার শ্রবণ করুন, আমি সেই বংশের কথা বলতে চলেছি যে বংশে ভগবান আবির্ভূত হয়েছেন। কি বলছেন? ভগবান নারায়ণ, নারায়ণ থেকে এলেন ব্রহ্মা, ব্রহ্মার পরে এলেন অত্রি, অত্রির থেকে এলেন চন্দ্রমা, চন্দ্রমা থেকে এলেন বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র হচ্ছে আয়ু, সত্তায়ু, রায়, বিজয়, জয়, সত্তায়ু। এই 6 পুত্র, এই 6 পুত্র থেকে চন্দ্রবংশের বিস্তার হয়। চন্দ্রবংশের রাজা হলেন নহুষ, নহুষের 6 পুত্র অতি, যজাতি, স্বরজাতি, আয়াতি, বিয়াতি, কৃতি। নহুষের 6 পুত্র। তো এই 6 পুত্রের মধ্যে
যজাতি প্রতাপী রাজা ছিলেন। যজাতির পত্নী ছিলেন দেবযানী আর শর্মিষ্ঠা। তো এই যজাতির যদু, তুর্বসু, দ্রুহু, অনু, পুরু এই পুত্ররা। তো এই যজাতিকে শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন, যাও তুমি বৃদ্ধ হয়ে যাও। তো পরবর্তীতে তিনি শুক্রাচার্যের চরণে গিয়ে পড়লেন। শুক্রাচার্য বললেন, যাও, আমি তোমাকে বলছি, যদি তোমার এই বৃদ্ধ অবস্থা কেউ নিয়ে নেয় তো তুমি পুনরায় যৌবন পেয়ে যাবে। সমস্ত ছেলেদেরকে বললেন, কেউ রাজি হলেন না। পরবর্তীতে পুরু রাজি হলেন। পুরু তার যৌবন পিতাকে দিয়ে দিলেন। সেই যৌবন নিয়ে তিনি অনেক ভোগ করলেন। ভোগের পরেও দেখলেন এ তো ওই ঘৃতে মানে অগ্নিতে ঘৃত আহুতি দেওয়ার মতো, এ কোনোদিন শেষ হয় না। তো পরবর্তীতে আত্মগ্লানি হলো, পুত্রকে তিনি নিজের যৌবন ফিরিয়ে দিলেন, মানে পুত্রের যৌবন পুত্রকে দিয়ে দিলেন। আর আশীর্বাদ দিলেন যে তোর বংশে এবার থেকে চক্রবর্তী রাজা হবে। তো সেই পুরুর বংশে এলেন দুষ্মন্ত। সেই দুষ্মন্তের পুত্র হচ্ছেন ভরত। আর এই বংশে আসে পাণ্ডবরা, এই ভরতের বংশে। এই বংশে এলেন রন্তিদেব। রন্তিদেবের পরে এলেন পরবর্তীতে বলছেন যদু। যদুর বংশে এলেন আজমির, দেবমির, সুরসেন, বসুদেব। বসুদেবের 7 পত্নী। বলছেন অষ্টমস্তু তয়োরাসিত স্বয়মেব হরিপ্রিয়া সুভদ্রা চ মহাভাগা তব রাজন পিতামহী। বলছেন অষ্টমস্তু তয়োরাসিত স্বয়মেব হরিপ্রিয়া সুভদ্রা চ মহাভাগা তব রাজন পিতামহী। বলছেন তোমার পিতামহী হচ্ছেন সুভদ্রা। কংসের কারাগারের মধ্যে, কংসের কারাগারে ভগবানের আবির্ভাব হলো। সেই ভগবান পরবর্তীতে গোকুলে এলেন। গোকুলে এসে 11 বছর থাকলেন। 14 বছর বয়সে তিনি মথুরায় গেলেন। মথুরায় গিয়ে তিনি 25 বছর থাকলেন। পরবর্তীতে তিনি দ্বারিকাতে চলে গেলেন। সেখানে 125 বছর ভগবানের বয়স হলো। 100 বছর সেখানে থাকলেন। 1,61,080 তার সন্তান হলো। পরবর্তীতে ভগবান লীলা সম্বরণ করলেন। পরীক্ষিত মহারাজ বলছেন, এ কেমন হলো? কৃষ্ণ কথা শেষ হয়ে গেল? বলছেন, হ্যাঁ, কৃষ্ণ কথা তো শেষ হয়ে গেল, আর কি বাকি থাকলো? সব তো বলা হয়ে গেল। এইভাবে আমি কৃষ্ণ কথা শুনতে চাই না, আমি বিস্তারে শুনতে চাই কৃষ্ণ কথা। পরবর্তীতে সুখদেবজি অনেক পরীক্ষা করলেন, অনেক কথা বললেন। যে আপনি এবার জল পান করে আসুন, 4 দিন হয়ে গেছে। বলছে আমার কোনো পিপাসা নেই, আমি আর কোনো কিছু পান করব না, আমি একমাত্র পিবন্তম তন্মুখাম্বুজম চ্যুতম হরি কথামৃতম, আমি শুধুমাত্র কথা শ্রবণ করতে চাই, আর কোনো কিছু পান করতে চাই না, আপনি আমাকে কথা শ্রবণ করান। এই কথা যখন বলছেন যখন পৃথিবীতে দুষ্ট রাজাদের প্রভাব বেড়ে গিয়েছিল, পৃথিবী ব্রহ্মার কাছে গিয়েছিলেন, ব্রহ্মা পৃথিবীকে নিয়ে ভগবানের কাছে গিয়েছিলেন। ভগবান বললেন, মা তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি খুব শীঘ্রই বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষোত্তরঃ জনিষ্যতে তৎপ্রিয়র্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ, আমি বসুদেবের গৃহে খুব শীঘ্রই আবির্ভূত হচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, আমি সেখানে গিয়ে তোমার ভার হরণ করব। তো এই কথা ব্রহ্মা সমস্ত দেব দেবী সবাইকে সমস্ত জায়গায় প্রচার করতে লাগলেন। এদিকে কি বলছেন, কংস কি করেছেন, তার পিতাকে কারাগারে নিক্ষেপ করে নিজে রাজা হয়েছেন। তো এই জন্য প্রজারা অসন্তুষ্ট হয়েছে। তো কংস ভাবছেন কি করে প্রজাদের কাছে একটু ভালো হওয়া যায়। তো সেই জন্য তিনি রাস্তা খুঁজছেন যাতে প্রজাদের কাছে ভালো সাজা যায়। তো আস্তে আস্তে কিছুদিন পরে সুযোগ এসে গেল দেবকী আর বসুদেবের বিবাহের সুযোগে। তো কংস বললেন সবকিছু আমি করব। তো কংস নিজেই সবকিছু করলেন। বিবাহের পরের দিন কংস নিজেই রথে করে রথ চালিয়ে নিজে নিয়ে যাচ্ছেন। আর সমস্ত জনগণ বলছেন আমাদের মহারাজকে আমরা যেমন ভেবেছিলাম, আমাদের মহারাজ তো তেমন নয়, আমাদের মহারাজের বাইরেটা শক্ত, আমাদের মহারাজের ভিতরটা তো খুব নরম। কংস কাঁদতে কাঁদতে যাচ্ছে রথে করে, রথ চালিয়ে দেবকীকে নিয়ে।
শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে, তো সবাই বলছে আমাদের মহারাজ তো নারিকেলের সমাকারক, এ তো নারিকেলের মতো, এর বাইরেটা শক্ত, ভিতরটা তো একদম জল। তো এই দেখে তো জনগণ খুব খুশি হয়েছে, মহারাজ আবার অনেক দান দক্ষিণা করছে, এই জন্য সবাই খুব খুশি হয়ে গেছে। এদিকে দেবতারা তো রেগে গেলেন, দেবতারা দেখছেন হায় হায়, এ যদি সবার কাছে ভালো হয়ে যায় তা তো হবে না। তখন কি করেছেন দেবতারা, আকাশ বাণী করলেন, আশ্বস্ত অষ্টম গর্ভ হন্তায়াম বহুসে বুধ, ওরে মূর্খ, তুই যাকে নিয়ে যাচ্ছিস তারই অষ্টম গর্ভের সন্তান তোর কাল হবে। যেই বলেছেন এর অষ্টম গর্ভের সন্তান কাল হবে, না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি, সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে তার শিরচ্ছেদ করতে গেছেন। বসুদেব বলছেন কি করছো, কি করছো, সমস্ত জনগণের সম্মুখে তুমি যদি এমন করো, জনগণ তো তোমাকে খারাপ ভাববে, জনগণ তোমাকে ভালো ভাবতে শুরু করেছিল, বলছেন এই কাজ তুমি করো না। কংস বলছেন না, অগ্নি মহন্ত মহারভ্য খড়গ পানি কচে গ্রহিত, বলছেন এক্ষুনি আমি একে মেরে ফেলবো। তখন বসুদেব বলছে দেখো তুমি চিন্তা করো না, এর অষ্টম গর্ভের সন্তান তো তোমার শত্রু, এ তো তোমাকে কিছু করবে না, তো আমি পুত্রান সমর পরিশ্বাসে যজস্তে ভয়মুত্থিতম, বলছেন সমস্ত পুত্র তোমার হাতে দিয়ে দেব, তুমি তাদেরকে যা পারো করো, তোমার কোনো চিন্তা করতে হবে না। তো এই জন্য কংস বললেন ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু আমার কাছেই থাকতে হবে, কারাগারেই রেখে দেবো। বলছেন যেখানে খুশি তুমি রেখে দাও। তো এবার দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দী করে রেখে দিলেন। সেখানে একে একে 6টি সন্তান হয়ে গেল। পরবর্তীতে সপ্তমম বৈষ্ণবম ধামম জনমন্তম প্রচক্ষতে গর্ভে বহুব দেবক্যা হর্ষ শোক বিবর্ধন। বলছেন একে একে 6টি সন্তান কংস হত্যা করলেন। প্রথমে আবার কি হয়েছিল, প্রথম সন্তান যখন নিয়ে গেছে কংস বলছে এ তো আমার কিছু করতে পারবে না, অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, তো নিয়ে যাও, একে আর হত্যা করার কোনো প্রয়োজন নেই, অষ্টম গর্ভের সন্তান হলে আমার কাছে নিয়ে এসো। এমন সময় দেবর্ষি নারদ এসেছেন, বলছেন এই কে চলে গেল, বলছেন কেউ না, বসুদেব চলে গেল তার পুত্রকে নিয়ে। মহারাজ আপনার তো কোনো বুদ্ধি নেই দেখতে পাচ্ছি, কেন, বলছেন আপনি এই পদ্মফুল নিয়ে গেছে একটা, বলছেন এই পদ্মফুলটা গুনে বলুন তো এর কোন পাপড়িটা 8 নম্বর আর কোন পাপড়িটা 1 নম্বর। এবার একটা একটা করে গুনে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 করে, ও সব 1ও হচ্ছে আবার 8ও হচ্ছে, কোনো কিছু ঠিক নেই। তো বলছেন দেবতাদের গণনাতে এমনও হতে পারে কোনটা 8, 8টাই 1 নম্বরটাই 8 হতে পারে। তখন কি আছিস, ডেকে নিয়ে আয় বসুদেবকে। সঙ্গে সঙ্গে বসুদেবকে আনা হলো, বসুদেবের হাত থেকে সন্তানকে নিয়ে তিনি মেরে ফেললেন আছাড় মেরে। তো এইভাবে 6 সন্তানকে বধ করলেন। সপ্তম গর্ভে ভগবান শেষজিকে বললেন যাও এবার তুমি সপ্তম গর্ভে চলে যাও, পরবর্তীতে আমি যাব। এদিকে ভগবান যোগমায়াকে ডেকে বললেন যাও তুমি ওই সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে রেখে আসবে, আর যশোদার গর্ভে কন্যা রূপে তুমি জন্মগ্রহণ করবে, আর আমি এখান থেকে ওখানে যাব, আর তোমাকে এখান থেকে কারাগারে আনা হবে, তুমি ওখান থেকে আবার চলে যেও। তো এই বলে দেবী গেলেন মায়ের গর্ভে, ওখানে যশোদার গর্ভে। ভগবান এসে গেছেন কারাগারে। ভগবান কারাগারে যখন এসেছেন মায়ের গর্ভে, তখন দেবতারা এসেছেন গর্ভ স্তুতি করতে। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম, সত্যস্বজনিম নীতম চ সত্য, সত্যস্ব সত্যমৃত সত্য নেত্রম, সত্যাত্মকম তম শরণম প্রপন্য। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। ভগবান দেবতারা এসে ভগবানের স্তুতি করে চলে গেলেন। অতঃ সর্বগুণ পেত কালহ পরম শোভনম, বলছেন সেই পরম শোভন পরম পবিত্র সময় এসে উপস্থিত হয়েছে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বুধবার, হর্ষণ যোগ, রোহিণী নক্ষত্র, মধ্যরাত 12টা
সময় ভগবান সেই কংসের কারাগারে আবির্ভূত হলেন। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ভগবান আবির্ভূত হলেন। কিভাবে আবির্ভূত হলেন? চতুর্ভুজ মূর্তিতে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে ভগবান আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে পিতাকে বললেন, পিতা আমাকে নিয়ে আপনি চলে যাবেন নন্দালয়ে। নন্দালয় থেকে সেখানে যে কন্যা থাকবে সেই কন্যাকে এখানে নিয়ে চলে আসবেন বলে ভগবান ছোট হয়ে গিয়ে মায়ের পাশে শুয়ে পড়লেন। আর কোনো কান্নাকাটি করেননি। রাম অবতারে অনেক কান্নাকাটি করেছিলেন, এবার কোনো কান্নাকাটি করেননি। যেই ভগবান ছোট হয়ে গেছে, এদিকে দাঁড়িরা সব ঘুমিয়ে পড়েছে। এবার পিতা নিয়ে ভগবানকে একটি ঝুড়িতে করে নিয়ে মাথায় করে নিয়ে চলেছেন। দ্বার খুলে গেছে। এবার যমুনাতে যখন গিয়েছে, যমুনা তো ভগবানকে স্পর্শ করার জন্য বেড়ে যাচ্ছে, এদিকে পিতা তো ডুবে যাচ্ছে। সেই জন্য ভগবান কি করেছেন, পাটা বার করে দিয়েছেন। যমুনা দেবী চরণের যেই স্পর্শ পেয়েছেন, পুনরায় হাঁটুর নিচে চলে এসেছেন। এদিকে আকাশ দেখলো প্রভু যাচ্ছে, আমিও ঘনশ্যাম, প্রভুও ঘনশ্যাম। তো প্রভুর তো সেবা করতে হয়। ভগবান এলে ভগবানকে কিছু না কিছু তো দিতে হয়। পত্রম পুষ্পম ফলম তয়ম, যে কোনো একটা কিছু দিতে হবে। হয় পত্র দিতে হবে, না হলে পুষ্প দিতে হবে, না হলে ফল দিতে হবে, না হলে জল দিতে হবে। তো আমার কাছে তো কিছু নেই, আমার কাছে জল আছে। এই জন্য আকাশ বরস পরজন্য পাংসু গর্জিত শেষুন বগাদ বারি নিবারয়ন বারি নিবারয়ন ফনৈ। আকাশ বর্ষা দিতে শুরু করলেন, জল দিতে শুরু করলেন। তো সেই বাড়ি আবার নিবারণ করছেন কে? শেষনাগ দিয়ে ছাতা হয়ে প্রভুকে রক্ষা করছেন। পরবর্তীতে পিতা নিয়ে নন্দালয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে সেখান থেকে কন্যাকে নিয়ে এলেন। বলছেন মিথুন সন্তান প্রসব করেছিলেন মা যশোদা। কন্যাকে নিয়ে এলেন, আর এই পুত্রকে যেই সেখানে রেখে দিলেন, দুই পুত্র এক হয়ে গেল। কন্যাকে নিয়ে চলে এলেন। কারাগারে যেই এসেছেন, পুনরায় কারাগারে প্রবেশ করতে সব বন্ধ হয়ে গেল। এবার দাঁড়িরা জেগে উঠেছে। জেগে উঠেই দেখছেন কন্যা কেঁদে উঠেছে। আর সেই কান্না শুনে দাঁড়িয়ে গিয়ে মহারাজকে সংবাদ দিলেন। মহারাজ ছুটে এসেছেন, এসে দেখছেন কন্যা হয়েছে। তো কন্যা হয়েছে তাই কি একে আমি বাঁচিয়ে রাখবো না? যেই গিয়ে হত্যা করতে গেছেন, পাটা ধরে আছাড় মারতে গেছেন, হাত থেকে বাইরে বেরিয়ে গেছেন। বলছেন, ওরে দুষ্ট, তুই আমাকে কি হত্যা করবি? তোকে যে হত্যা করবে, যত্র কাবা পূর্ব শত্রুর মানসী কৃপণ বৃথা। বলছেন তুই বৃথা সন্তানদেরকে হত্যা করিস না এইভাবে। কিময়া হতায়া মন্দা জাত খলু তবান্ত কৃত। বলছেন তোকে যে হত্যা করবে সে তো যত্র কাবা পূর্ব শত্রুর মাহিংসী কৃপণ কৃপণ বৃথা। বলছেন সে যে তোকে হত্যা করবে সে তো জন্মগ্রহণ করেই নিয়েছে, তুই আমাকে আর কি হত্যা করবি? এই বলে দেবী কংসের হাত থেকে বেরিয়ে তিনি চলে গেলেন। কংস এবার বলছেন দেবকী বসুদেবকে যে দেবতারা মিথ্যা কথা বলে, আকাশবাণী মিথ্যা কথা বলে, আমার জানা ছিল না, তোমরা আমাকে ক্ষমা করে দাও বলে এদেরকে ছেড়ে দিয়েছেন। এদেরকে যখন ছেড়ে দিলেন, এরা তো মুক্ত হয়ে গেল। দেবকী বসুদেব মুক্ত হয়ে গেলেন। পরবর্তীতে এবার নন্দালয়ে যখন সকাল হয়ে গেছে, নন্দ মহারাজের বোন নন্দা আর সুনন্দা আগে দেখতে পেয়েছেন গৌরীর পাশে একটা নীল রঙের পদ্ম ফুটে আছে। এই দেখে তো ওই কাঁসার থালা বার করে বাজাতে শুরু করেছেন। বলছেন আরে কা ভাই, বলছেন তোমাদের বলবো না, আমার দাদা কোথায় আছে আগে বলো। নন্দ মহারাজ তো যমুনা তীরে গিয়ে বসে বসে ভগবানের নাম করছে, কারণ রাত্রি 12টায় হওয়ার কথা ছিল, ঋষিরা বলেছেন, কিন্তু এখনো কোনো সংবাদ পেলাম না। এমন সময় সুনন্দা ছুটে ছুটে এসেছেন, দাদা তুমি এখানে, শিগগিরই বাড়ি চলো। আরে কি হয়েছে বল না। আরে না তুমি আগে বাড়ি চলো। যে কি হয়েছে বল, যে আগে বলো কি দেবে। সঙ্গে সঙ্গে গলার থেকে হার খুলে দিয়ে চাবি বার করে দিয়েছে। বলছে তো যা খুশি তাই তুই নিয়ে নিস, বল কি হয়েছে। বলছে তোমার ঘরে লালার জন্ম হয়ে গেছে। এই কথা শুনে নন্দ মহারাজ আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। নন্দকে আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি, হাতি দিনো ঘোড়া দিনো আর দিনো
गोपाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। कौन को दे हाथी घोड़ा कौन को दे पाल की। बूढ़न को हाथी घोड़ा छोड़न को पाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद महाराज পুত্রের জন্মের আনন্দে সমস্ত গোকুলবাসীকে দান করতে শুরু করলেন। তো আমরা আগামীকাল এখান থেকে খুব ভালো করে নন্দ মহারাজ কি দান করছেন খুব ভালো করে শ্রবণ করব। আজ আমাদের এখানেই কথা বিশ্রাম হচ্ছে। কৃষ্ণচন্দ্র ভগবান কি